ফুটেজ দেখে অবাক হয়ে গেলাম। অবাক হয়ে গেছে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা। আল্লামা মামুনুল হককে থাপ্পড় মারল প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে। এমনটি ঘটনা ফেসবুক জুড়ে ব্যাপক টল, ব্যাপক সমালোচিত হচ্ছে। আল্লামা মামুনুল হক তিনি একটি মাহফিলের স্টেজে আলোচনা করতেছেন। ঠিক এমন টাইমে একজন মুরব্বী, প্রকৃতির মুরব্বী শ্রেণীর মানুষ, অনেক বড় একজন দায়ী, নাম হলো মাহমুদুল হক, সবার মুরব্বী, তিনি যখন মঞ্চে এসেছেন, আল্লামা মামুনুল হককে আমরা দেখতে পারলাম তিনি বসা থেকে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে যেটুকু আমরা লক্ষ্য করলাম, মাহমুদুল হক সাহেব আল্লামা মামুনুল হকের গালে খুব জোরে একটা থাপ্পড় মারলেন। এমন একটা ভিডিও সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে গেছে। সবাই দেখে কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, বিভিন্ন সমালোচনা করতেছে। তা আসুন আমরা একটু জানবো আল্লামা মামুনুল হককে কেন থাপ্পড় মারলো এই মাহমুদুল হক সাহেব। তিনি এত বড় একজন মুরব্বী, তিনি কেন থাপ্পড় মারলেন? এই বিষয়টা নিয়ে যে আলোচনা করতে গেলে অনেকের চিন্তা ভাবনা হবে যে হয়তোবা আমি কোনো ইস্যু টেনে কথা বলছি। না, আমি মোটেও ইস্যু টেনে কথা বলছি না, বরং আমি কথা বলছি এটি নিরপেক্ষ কথা। আমি বুঝতে পারলাম মাহমুদুল হক সাহেব তিনি অনেক বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি, অনেক বড় মাপের একজন আলেম। সেদিক দিয়ে অবশ্যই তাকে সম্মান করতে হবে, সম্মান পাওয়ার উপযুক্ত। এখন আল্লামা মামুনুল হক তিনি গোটা বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আলেমকুলের শিরোমণি, শাইখুল হাদিস, ইবনুল শাইখুল হাদিস। তিনিও শাইখুল হাদিস, তার আব্বা তিনিও শাইখুল হাদিস। তিনি একজন ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ একজন কোরআনের দায়ী, যার একটি হুঙ্কারে গোটা বাংলার তাওহীদি জনতা তারা ময়দানে লড়াই করার জন্য প্রস্তুত। যিনি যুবকদের আইডল। আল্লামা মামুনুল হকের সিফাত যদি বলতে চাই, বলে আমি শেষ করতে পারবো না। তিনি বহু গুণের অধিকারী এমন একজন আলেম। তিনি গোটা বাংলাদেশের প্রত্যেকটা আলেমের অন্তরের ভালোবাসায় তিনি শিখত। আল্লামা মামুনুল হক বক্তব্য দিচ্ছিলেন, আর এই বক্তব্য চলাকালীন সময় মাহমুদুল হক সাহেব তিনি আসলেন। আসার পরে যেইটা মূলত কারণ দেখা গেল যে তিনি আসার সাথে সাথেই ক্যামেরাগুলো, অসংখ্য ক্যামেরা, মাহমুদুল হক সাহেব যেখানেই যান তার পাশে কিছু ক্যামেরা নিয়ে যান, এবং এই ক্যামেরা নিয়েই একটু বিশৃঙ্খলা, একটু আনমনা, আমরা যেটা ভিডিও ফুটেজে দেখেছি। ক্যামেরাগুলোর ভিতরেই ক্যামেরাগুলো নিয়েই সমস্যা হচ্ছিল। আল্লামা মামুনুল হক সমস্ত ক্যামেরাম্যানদেরকে বললেন যে আজকের কোনো প্রোগ্রাম রেকর্ড করেন না, আপনারা ক্যামেরা সব বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন, ক্যামেরা সব বন্ধ করে দেন। এটাই ছিল মামুনুল হক সাহেবের অপরাধ, যার কারণে আমরা দেখতে পারলাম আল্লামা মামুনুল হককে এই মাহমুদুল হক সাহেব খুব জোরে করে একটি থাপ্পড় মারলেন। শুধু থাপ্পড় মারলেনই না, বরং মামুনুল হক সাহেব তিনি হাত এগিয়ে দিচ্ছিলেন এবং তার হাত তিনি মোসাফা করতেছেন না, অনীহাবশত হাতটি সরাচ্ছেন। তো অনেকেই মনে করতেছেন যে এটি হয়তোবা ভালোবেসে বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ মামুনুল হক সাহেবকে একটু আদর করেছে, দোয়া করছে থাপ্পড় দিয়ে। কিন্তু মাহমুদুল হক সাহেব, আপনি এই কাজটি মোটেও ঠিক করেননি, মোটেও ঠিক করেননি। আপনি হাজার হাজার মানুষের সামনে, এমনকি ক্যামেরার সামনে আপনি আল্লামা মামুনুল হকের গালে থাপ্পড় দিলেন। এটি দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। তিনি এত বড় মাপের একজন আলেম, আর তার গালে আপনি থাপ্পড় মারলেন। আপনার যদি আদর সহগ করতেই হয়, এমন করে যদি আদর করতেই হয়, আপনি ঘরের ভিতর নিয়ে করেন। আপনার যদি ছাত্র হয়ে থাকে, আপনি ঘরের ভিতর নিয়ে আদর সহগ করতে পারেন। আপনি জনসম্মুখে তো আপনি এভাবে তার গালে থাপ্পড় মারতে পারেন না। আমরা দেখতে পারলাম ভিডিওটি
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এবং প্রত্যক্ষদর্শী এই মাহফিলে যিনি উপস্থিত ছিলেন একজন মুআল্লিম, একজন মুহাদ্দিস, তার ভিডিও তার লাইভ ফেসবুক লাইভে দিয়েছেন। তার বক্তব্যটা আমি শুনলাম। তিনি বলেন, আমি উপস্থিত ছিলাম, উপস্থিত থেকে ঘটনাটি আমি দেখেছি এবং এটা আল্লামা মামুনুল হককে রাগান্বিত হয়ে থাপ্পড় মেরেছেন। এখানে আদর্শ করার কোনো অপশন নাই। একজনকে এভাবে জনসম্মুখে গালে থাপ্পড় মারা, এটা আদর্শ হকের ভিতর কোনো অংশে পড়ে না। তিনি আরো বলেছেন, যিনি থাপ্পড় মেরেছেন আল্লামা মামুনুল হককে, হ্যাঁ প্রসঙ্গত এরকম আসতে পারে যে একজন ওস্তাদ মানুষ ছাত্রের ত্রুটি পেলে যেখানে সেখানেই তাকে শাসন করার অথরাইজেশন রাখে। এখন জানতে হবে মাহমুদুল হক সাহেব তিনি কি আল্লামা মামুনুল হকের ওস্তাদ? এটা নিয়ে গবেষণা করলে বা এটা নিয়ে যদি আলোচনা পর্যালোচনা যদি করা যায়, তাহলে আমরা যেটুকু জানি মাহমুদুল হক সাহেব কোনো মতেই কোনো সময় কোনো একটি হরফ পুস্তক কিচ্ছুই শিক্ষা দেননি আল্লামা মামুনুল হককে। তো তাহলে তিনি কেন তার ওস্তাদ হবে? এটা ওস্তাদ নয়, বরং মাহমুদুল হক সাহেব তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আল্লামা মামুনুল হককে থাপ্পড় মেরেছেন। তবে এই ব্যবহারের জন্য আমরা আসলেই খুবই কষ্ট পেয়েছি এবং আমরা নসিহা করার উদ্দেশ্য নয়, পরামর্শ উদ্দেশ্য বলি আল্লামা মামুনুল হকের সঙ্গে যে বেয়াদবি আচরণ করা হয়েছে, এর জন্য খুব দ্রুত তার কাছে ক্ষমা চাওয়া উচিত, নইলে জাতি কিন্তু ক্ষমা করবে না। মাহমুদুল হক সাহেব আপনাকে ক্ষমা করবে না। আপনি চরম একটা ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, চরম একটা ভুল কাজ করেছেন, যেটা জাতি মেনে নিতে পারতেছে না। প্রিয় ভাইরা, আমরা একটা কথা বলি, কেউ যদি কোনো অপরাধও করে জনসম্মুখে তাকে অপমান অপদস্থ করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, কেউ যদি অপরাধ করে তাহলে তার অপরাধ ক্ষমা করে দাও, অপরাধ ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলেই তবেই কেবল আল্লাহ পাকের প্রিয় মাহবুব ব্যক্তিতে পরিণত হওয়া যাবে। আমরা এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত, তা হলো আমরা কাউকে ক্ষমা করতে পারি না। ওলামায়ে কেরামদের আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা মানুষের দোষ ত্রুটি ক্ষমা করতে পারি না। আমরা নিজেদেরকে অনেক বড় মনে করে থাকি, আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি, কিন্তু কিসে এত বড়ত্ব আমিত্ব? কোনোই আমিত্ব বড়ত্ব কিচ্ছু নাই। একজন অপরাধ যদি করেই ফেলে, জনসম্মুখে তাকে অপমান অপদস্থ না করে বরং বিনয়ের সাথে নসিহা করা, এটা সবচেয়ে জ্ঞানীর কাজ।